সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি আজকে তোমাদের শেয়ার করছি। যখন এই বর্ষার সময় সবজির দাম অগ্নিমূল্য হয়ে যায় এবং বারবার রোজ রোজ বাজার যাওয়া সম্ভব হয় না সবজি আনতে, তখন নিরামিষ এই রেসিপিটি করে এটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছু অনায়াসেই খাওয়া যেতে পারে। সবার প্রথমে একটি কড়া বসিয়ে তার মধ্যে 1 ছোট চামচ আমাদের তেল দিয়ে দিতে হবে। খুবই সামান্য একটু তেল এখানে আমি দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে 2 চিমটি মতন আমি হিং দিয়েছি। হিংটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইভাবে এবার গ্যাসটা অফ করে দেবো। এবার আমাদের লাগছে একটি বাটি, একটি বড় বাটি নিয়ে তার মধ্যে এখানে নিয়ে নিতে হবে 1 কাপ বেসন। তো এখানে আমি 1 কাপ কিংবা প্রায় 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা একটি বড় বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি আমি নুন, স্বাদ মতন নুন দিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর হাফ ছোটো চামচ, এরপরে হাফ ছোটো চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণটা ভালো করে শুকনো অবস্থায় আগে আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের লাগবে জল। তো যেই কাপে আমি বেসন মেপেছিলাম সেই কাপের মাপে আমি প্রায় 2 থেকে 3 কাপ জল এর মধ্যে দেবো। তো প্রথমে 1 কাপ জল দিয়ে আগে আমাদের বেসনটা একটু ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। আর এরপরে আরও 1 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি আরও 1 কাপ কিংবা 1.5 কাপ জল এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে ভালো করে বেসনটা জলের সাথে গুলে নিতে হবে। আর এবার আবার গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাস অন করে দিয়ে এবার যে তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে রেখেছিলাম তাতে আমি এই বেসনের ঘোলটা ঢেলে দিলাম। বেসনের এই ঘোলটা ঢেলে দিয়ে কিংবা বেসনের এই মিশ্রণটা ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে। এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় কিংবা তলায় যেন লেগে না যায়। তাই আঁচ একদম কমিয়ে রেখে আস্তে আস্তে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটার মধ্যে লাম্পস পড়ে যাবে কিংবা দানা দানা হয়ে যাবে। তাই এটাকে অনবরত এইভাবে নাড়তে নাড়তে একদম আঁচ কমিয়ে কিংবা আস্তে আঁচে আস্তে আস্তে এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। আর এবার এইটা রেডি হয়ে গেছে, ব্যাস আর বেশি এটাকে নাড়াচাড়া করতে হবে না, তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে। তাই এই অবস্থাতে এবার গ্যাসটা অফ করে দিতে হবে। তো ব্যাস গ্যাসটা অফ করে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটাকে। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটি প্লেট কিংবা একটি থালা নিয়ে নিতে হবে আর সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে ভালো করে এই থালাটার মধ্যে একটু তেলটা বুলিয়ে নিতে হবে। তো আমি একটা টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি সারা প্লেটটাতে। এইভাবে তেলটা বুলিয়ে নেবার পরে গরম গরম অবস্থাতেই বেসনের মিশ্রণটা আমাদের এই থালার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এবার এই গরম অবস্থাতেই এটাকে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে গরম অবস্থাতেই ঝটপট করে ছড়িয়ে দিতে হবে। তবে এটা বেশি ছড়াবার দরকার নেই, মোটামুটি 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি মতন এটা রেখে এইভাবে ছড়িয়ে দিয়ে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে কিংবা একটি চামচে তেল লাগিয়ে নিয়ে এইভাবে এটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর যাতে ওপরটা সমান হয়ে যায়। তো এইভাবে চামচ দিয়ে সমান করে নিয়ে এবার চারিপাশটাও আমাদের হাত দিয়ে একটুখানি সমান করে দিতে হবে। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, তখন আর করা সম্ভব হবে না। তাই হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে করে নিতে হবে। তবে খুব বেশি অসুবিধা হয় না এটা করতে, আর অনায়াসেই এটা করা যায়। কিন্তু এইভাবে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তো এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ধার থেকে আগে এগুলো কেটে নিচ্ছি। তো ধার থেকে আগে এটাকে শেপ করে নিচ্ছি। তো ধারে যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এটা কিন্তু শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, খুব দুর্দান্ত খেতে লাগে শুধু শুধুই। আর চাইলে এগুলো তোমরা গ্রেভিতেও দিতে পারবে। এবার আমি ঠিক পনির যেভাবে কাটে ওইরকম পনিরের সাইজে ছোট ছোট করে এগুলো পিস করে নিচ্ছি। তো এখানে পনিরের মতন একদম ছোট্ট ছোট্ট করে পিস করব আমি। তো এইরকমভাবে চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে এটা বরফির মতনও পিস করে নিতে পারো, ভালো লাগবে দেখতে সেটাও। তো এখানে সব পিস করে নিলাম এইভাবে। আর এত সুন্দর এত নরম এটি হয়, পুরো মুখের মধ্যে দিলে মুখে মিলিয়ে যায়, একদম খেতে ভীষণ ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয়। আর এইটা একটা রাজস্থানের
পিথোড়া বলে একটা রাজস্থানের রেসিপি হচ্ছে। খুব মানে ওখানে দেখো শাকসবজি যেমন কি খুব পাওয়া রেয়ার হয়, তো ওখানে বেসনের জিনিসই বেশি পরিমাণ তৈরি হয়। তো ওখানেরই এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। আমি একবার একটা হোটেলে খেয়েছিলাম, তো সেটাই আজ আমি তোমাদের শেয়ার করলাম। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম 3 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো হাফ ছোটো চামচ। এরপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর এরপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতন হাফ চামচ নুন। এই সমস্ত উপকরণ এই টক দইটার মধ্যে দিয়ে এবার এই টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে। খুব ভালো করে মিক্স করতে হবে টক দইটা, যাতে টক দইটা কোনো রকম দানা না থাকে আর একদম ক্রিমের মতন যেন হয়ে যায়। তো এইভাবে খুব সুন্দরভাবে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কসুরি মেথি। কসুরি মেথি দেওয়া যেতে পারে, যদি না থাকে সেক্ষেত্রে ধনেপাতা একদম কুচি কুচি করেও দেওয়া যেতে পারে এখানে। তো যেটা আছে সেটা, কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ধনেপাতা দিলেও একটা দুর্দান্ত ফ্লেভার আসবে। এরপরে এখানে আমি প্রায় 1 বড় গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি, মানে বেশ অনেকটা জল এখানে দিতে হবে। দইটা একদমই এরকম জলের মতন পাতলা করে নিতে হবে, তাই 1 বড় গ্লাস জল এখানে এইভাবে দিয়ে দিতে হবে। জল একটু কম বেশি হলে অসুবিধে নেই, কিন্তু খুব পাতলা করে গুলতে হবে। এবার গ্যাসটা অন করে আবার কড়াটা বসিয়ে খুব সামান্য আমি 1 চামচ এখানে তেল দিয়ে দিলাম, আর এখানে 1 বড় চামচ মতন আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়ে আঁচটা এই সময় একদম কমিয়ে দিতে হবে। আবার সামান্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি এখানে। এবার হিং আর জিরে দুটোই সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 ছোটো চামচ। আদা বাটা দিয়ে ধনে গুঁড়োটা দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। যখন মশলাটা এইরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপ দিয়ে দিতে হবে, কিংবা টমেটো বাটাও এখানে দেওয়া যেতে পারে। যদি না থাকে টমেটো কেচাপ, তাহলে টমেটো বাটা এখানে একটা টমেটো মাঝারি সাইজের বেটে দেওয়া যেতে পারে, অথবা 1 বড় চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস এখানে দেওয়া যেতে পারে। সেটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। যখন এটা আস্তে আস্তে কষে যাবে ভালো মতন এবং তেল ছাড়তে আরম্ভ করে দেবে, তখন যে দইটা আমরা গুলে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, সেই দইটা আমি এখানে ঢেলে দিয়েছি। মশলা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছাড়বে সেই সময় এই দইটা কিন্তু দিতে হবে। দইটা দিয়ে ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আঁচটা কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে। আঁচ যদি বাড়ানো থাকে তাহলে দই কিন্তু কেটে যাবে। তাই আঁচ কমিয়ে রেখে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পর এইবার 2-4টে করে আমরা এই যে বেসনের ধোকা তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে দেবো। তো এইখানে আস্তে আস্তে আমি এই বেসনের ধোকাগুলো দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো আছে। তো এইভাবে সমস্ত বেসনের ধোকাগুলো দিয়ে এবার আঁচটা কমিয়ে রেখেই ঢেকে এটাকে ফুটিয়ে নিতে হবে। একটু কমিয়ে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা মাঝামাঝি আঁচে করে নিতে হবে। মাঝারি আঁচে গ্যাসটা করে নিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পছন্দসই গ্রেভি যতটা তোমাদের রাখতে প্রয়োজন ততটুকু তোমরা এখানে গ্রেভি রাখতে পারো। একটু বেশি ঝোল ঝোলও রাখতে পারো, আবার একটু গায়ে মাখাও করা যেতে পারে এটাতে। ব্যাস, এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম গরম ভাত রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। এই বর্ষার সময় খুব ভালো লাগবে খেতে, এবং খাওয়াও খুব হেলদি। রেসিপিটা প্রোটিনে ভরপুর আছে একদম। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আর এই রেসিপিটি অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো এই বর্ষার দিনে, কারণ এটি দুর্দান্ত খেতে লাগে এই বর্ষার সময়। আর বিশেষ করে যখন একটু মানুষ ওই সময় বর্ষার সময় একটু দেখবে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হয়ে যাওয়া কিংবা এরকম সমস্যা হয়, তাতেও কিন্তু এটা খুব রিলিফ দেয়। তাহলে আবার দেখা হচ্ছে।